হঠাৎ করে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। ডেঙ্গুর সংক্রমণ জুলাই মাসের তুলনায় আগস্টে দ্বিগুণের বেশি বেড়েছে। অন্যদিকে এবার মৃত্যুহার এখন পর্যন্ত গত বছরের চেয়ে বেশ খানিকটা বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সংশ্লিষ্টরা ছাড়াও ব্যক্তি পর্যায়ে সচেতনতার পাশাপাশি অ্যাডিস নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, অ্যাডিস মশার ঘনত্ব অনুযায়ী চলতি মাস সেপ্টেম্বরে ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ থাকতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ ও সংক্রমণ বিশেষজ্ঞরা। জ্বর থাকতে আমি যদি একটু ওষুধ খাই সেক্ষেত্রে দেখা যেত যে 4-5 ঘন্টা একটু জ্বর কম থাকে, আবার 104 ডিগ্রি করে জ্বর থাকতো। দিন ধরে জ্বর, শরীর ব্যথা, বমি হয়েছে অনেকবার। আর এখানে চিকিৎসা ভালো লেগেছে। ক্লাসিক্যাল ডেঙ্গুতে যেরকম প্রেজেন্টেশন নিয়ে আসে তার বাইরেও আমরা দেখা গেছে কিছু বেশ খারাপ রোগী পেয়েছি, কিন্তু এই বছর আমরা দেখছি যে খারাপ রোগীর সংখ্যা তুলনামূলক কম। বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গু নিয়ে প্রেজেন্ট করছে, তারা জ্বর, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা নিয়ে, এবং চিকিৎসা নিয়ে ভালো হয়েই বেশিরভাগ চলে যাচ্ছে। যে এখন ডেঙ্গু রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে আমরা গত বছরে আমরা চিকিৎসা দিয়েছি, এবং বর্তমান যেই পরিস্থিতি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমাদের হাসপাতাল ডেঙ্গু ডেডিকেটেড হিসাবে রেডি আছে।